বিশ্বের ৫৩টি দেশ এমন একটি বিষয়ে জরুরি ভিত্তিতে আলাপ শুরু করেছে যা এই গত দশকেই ভাবা যেত না। বিষয় জ্বালানি তেল। যে আলাপ ছিল আমরা কেমন করে আরও দক্ষভাবে জ্বালানি তেল ব্যবহার করতে পারি তা বদলে এখন হয়ে যাচ্ছে আমরা কেমন করে এর উৎপাদনই বন্ধ করে দিতে পারি। তবে কি পৃথিবী জ্বালানি তেল পরবর্তী যুগে প্রবেশ করতে যাচ্ছে, নাকি জলবায়ু কূটনীতির নতুন ব্র্যান্ডিং দেখছি আমরা? চলুন দেখা যাক। একটা সময় মাটির নিচে কালো কালো ভারী আঠালো এই তরল পদার্থকে কেউ দাম দিত না, কিন্তু সেই তরলই পরে বদলে দিয়েছে সাম্রাজ্য, গড়ে তুলেছে সুপার পাওয়ার আর তৈরি করেছে আধুনিক পৃথিবী। 1859 সাল, আমেরিকার পেনসিলভেনিয়া একজন মানুষ, এডউইন ড্রেক, তিনি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মাটি খুঁড়ে তেল তুললেন। সেদিন থেকে পৃথিবী নতুন যুগে পা দিল। শুরুতে তেল ব্যবহার হতো মূলত আলো জ্বালাবার জন্য, কেরোসিনে। তারপর এলো ইঞ্জিন, তারপর গাড়ি, তারপর বিমান, আর তারপর যুদ্ধ। বিশ্বযুদ্ধের সময় একটা কথা খুব বিখ্যাত হয়ে যায়, যার কাছে তেল তার কাছেই ক্ষমতা। কারণ ট্যাঙ্ক চলে তেলে, যুদ্ধ জাহাজ চলে তেলে, অর্থনীতি চলে তেলে, রাষ্ট্র চলে তেলে। ধীরে ধীরে তেল শুধু একটা জ্বালানি থাকলো না, এটা হয়ে গেল ক্ষমতার ভাষা। That is why today I will also declare a national energy emergency. We will drill, baby, drill. মধ্যপ্রাচ্যের মতো তেল প্রধান অঞ্চলগুলো হয়ে উঠল গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তেল পরিবহনের রুটও যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তারও সবশেষ প্রমাণ ইরান যুদ্ধ, যার মূল সুর আটকে আছে হরমুজ প্রণালীতে। তেলের যখন এতই গুরুত্ব, তাহলে এখনই কেন তেল থেকে সরে আসার কথা হচ্ছে? কারণ একদিকে এটা উন্নয়ন দিয়েছে, অন্যদিকে এটাই জলবায়ু সংকটকে আরও ভয়াবহ করেছে। তাপদাহ, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অস্বাভাবিক ঝড়সহ নানা পরিবেশগত ঘটনাগুলোর হার ও মাত্রা বাড়িয়েছে। বিশ্ব ধীরে ধীরে বুঝেছে জলবায়ু কতটা বদলে যাচ্ছে তেল, গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানিগুলো পোড়ানোর ফলে। আর এখানেই শুরু হয় নতুন প্রশ্ন। আমরা কি শুধু কম তেল ব্যবহার করব, নাকি নতুন তেল তোলাই বন্ধ করব? এই আলোচনার কেন্দ্র হলো বিয়ন্ড অয়েল অ্যান্ড গ্যাস অ্যালায়েন্স বা বোগা। তাদের মূল বক্তব্য খুব সরল। শুধু কার্বন নির্গমন কমানোর কথা বললে হবে না, নতুন তেল ও গ্যাস উৎপাদনও বন্ধ করতে হবে। অর্থাৎ নতুন ড্রিলিং লাইসেন্স বন্ধ, নতুন অনুসন্ধান বন্ধ, চলমান উৎপাদনগুলো বন্ধের তারিখ চূড়ান্ত করা। আর এটাই বড় পরিবর্তন। কারণ বেশিরভাগ জলবায়ু আলোচনা হয় কার্বন নির্গমন কমানোর বিষয়ে, যেমন এই মুহূর্তে কার্বন ক্রেডিট একটি জনপ্রিয় ধারণা। বোগা বলছে এসব বলে আর লাভ নেই, সমস্যার উৎসটাকেই থামাতে হবে। বোগা জোটে থাকা দেশগুলোর নেতৃত্বে এখন আছে ডেনমার্ক ও ক্যানাডার কুইবেক প্রদেশ। এই দুটি ছাড়াও মূল সদস্য রাষ্ট্রগুলো হলো কোস্টারিকা, ফ্রান্স, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন, টুভালু, ভানুয়াতু, ওয়েলেস ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্য। কলম্বিয়ার সান্তা মার্তায় এই মুহূর্তে এই নিয়ে একটি সম্মেলন চলছে, যেখানে যোগ দিয়েছে ৫৩টি দেশের প্রতিনিধিরা। বোগা সদস্য রাষ্ট্রগুলো ছাড়াও ব্রাজিলে COP30-তে সবুজ শিল্পায়ন সংক্রান্ত বেলেম ডিক্লারেশন সই করা রাষ্ট্রগুলো সহ কয়লা ও জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত একাধিক জোটের সদস্যরা এতে যোগ দিয়েছে। বোগার সদস্য না হলেও সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়া থেকে আছে বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলঙ্কা, যাদের অর্থনীতি সরাসরি তেলের উপর দাঁড়িয়ে। অর্থাৎ তেল উৎপাদক দেশগুলোর এতে কম আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, এই ধরনের আলোচনাকে ঘুরিয়ে জ্বালানি দক্ষতা বাড়ানো বা কার্বন ক্রেডিট কামানোর মতো উদ্যোগ নিয়ে পাশ কাটিয়ে যাবে। উন্নয়নশীল দেশগুলো বলবে, আগে তোমরা নিজেদের কার্বন পুড়িয়ে উন্নত করেছো, এখন আমাদের পালা। তার চেয়েও কঠিন সত্য হলো, অনেক দেশ খোলাখুলি নেট জিরো বা কোনো কার্বন নির্গমন হবে না এমন কথা বলে, কিন্তু একই সঙ্গে নতুন তেলের প্রকল্প অনুমোদন করে। একদিকে বলে আমরা ক্লাইমেট অ্যাকশন চাই, অন্যদিকে আরও ড্রিলিং করছে। তাহলে কি দাঁড়ালো? পৃথিবী কি সত্যিই তেলের যুগ থেকে বেরিয়ে আসছে? পুরোপুরি না, কিন্তু বিতর্ক বদলে গেছে। একসময় প্রশ্ন ছিল তেল কোথায় পাবো, আর আজ প্রশ্ন তেল ছাড়া কিভাবে বাঁচবো। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। কারণ এটা এমন না যে সুইচ অফ করে দিলাম আর তেলের সরবরাহ বন্ধ হয়ে গেল। এর জন্য প্রয়োজন হবে দীর্ঘ রাজনৈতিক লড়াই। তবে আসার কথা হলো, ৫৩টি দেশ হয়তো পুরো পৃথিবী না, কিন্তু তারা একটা নতুন প্রশ্ন তুলেছে। আর ইতিহাসে বড় পরিবর্তন সবসময় শুরু হয় এমন জোটবদ্ধ প্রশ্ন দিয়েই। আপনার কি মনে হয়, তেলের যুগ কি সত্যি শেষের পথে, নাকি তেল এখনও এতটাই শক্তিশালী যে তাকে সরানো প্রায় অসম্ভব? কমেন্টে লিখুন।